চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের এমনই তীব্রতা যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি। গুরুতর জখম চারজনই কারখানার কর্মী। অভিযোগ, গ্রিন বাজির লাইসেন্স থাকলেও কারখানায় তৈরি হচ্ছিল শব্দবাজি। বিস্ফোরণের পর থেকে উধাও কারখানার মালিক। এ যেন এক ধ্বংসস্তূপ। উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সবকিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর 3টে। আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা, সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে। প্রত্যেকটি শব্দবাজি এখানে। এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ? এটা কিন্তু প্রশ্ন থাকছে। স্থানীয়দের দাবি, কারখানাটি বৈধ। সেখানে তৈরি হয় গ্রিন বাজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স বিধান নস্কর। তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি বিস্ফোরণে গুরুতর জখম 4। তাদের মধ্যে 2 জন দক্ষিণ কলকাতার এমআর বাঙুরে ভর্তি, 2 জন ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। বাজি কারখানার কাজ হতো, এই দুর্ঘটনা ঘটে গেছে। আগেবার ঘটেছিল, তাও সব পুড়ে গেছে। হ্যাঁ, গলে গ্যাস দিয়ে গেছে, ঘরে গ্যাস আগুন লেগে গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।